شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قلب میں سوچ نہیں روح میں احساس نہیں کچھ بھی پیغام محمد کی ہمیں پاس نہیں بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে দুনিয়াবি ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান সত্তার কুদরতি শানে একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, পবিত্র রবিউল আউয়াল মাস চলমান রয়েছে। আমরা গত কয়েক জুমায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যে ইশক, ভালোবাসা, মুহাব্বত, এই বিষয়গুলো নিয়ে কয়েক জুমা ধারাবাহিক আলোচনা চলতেছে, আপনারা শুনতেছেন। প্রিয় ভাইরা আমার, গত জুমায় তারই ধারাবাহিকতায় আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল এই ব্যাপারে আলোচনা শুনেছি। আপনারা জেনেছেন যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখ নিয়ে যদিও ভেদাভেদ আছে, মতভেদ আছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কারো কোনো মতানৈক্য, মতভেদ নাই।
12 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন, এ ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে একই তারিখে 12 তারিখে যে নবীজি দুনিয়া থেকে ওয়াফাত বরণ করেছেন, এ ব্যাপারে কারো কোনো ভিন্ন মত নাই। এখন কথা হলো, নবীজির জন্মদিন পালন করা যেটা প্রচলিত পদ্ধতিতে আমাদের দেশে পালিত হয়েছে, এটা নিয়ে বিভিন্ন আপত্তি, বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে আমি ক্লিয়ার করেছি। বলেছি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দিত হওয়া এটা মুমিনের ঈমানের অংশ। কারণ রাসূল কারীমের আগমনে যদি কেউ আনন্দিত না হয়, সে তো ঈমানদারি থাকে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমাদের জন্য নবীজিকে রহমত হিসেবে বানাইছেন আল্লাহ, তো রহমত, এত বড় রহমত পাওয়ার পরে আমরা যদি আনন্দিত না হই, এটা অকৃতজ্ঞতা হয় না? আর যদি রাসূলের আগমনে আমরা খুশিই না হই, তাহলে রাসূলের উপর আমরা ঈমান আনলাম কেন? রাসূলকে তো আমরা ভালোবাসি নাকি? তো এক কথায় রাসূলের আনন্দে খুশি হওয়া, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এবং রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা যে ফজিলতের বিষয়, এটা যে সওয়াবের বিষয়, এবং ওলামায়ে কেরাম বলেছেন এটা শ্রেষ্ঠ আলোচনা, এটা নিয়েও কারো কোনো দ্বিমত নাই। যত সমস্যা হইল আমাদের দেশের তথাকথিত আশেকে রাসূলদের বানানো কিছু পদ্ধতি, এটা নিয়ে সমস্যা। তো এক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামকে। কারণ রাসূলের সাহাবীরা সবচাইতে বেশি রাসূলকে মহাব্বত করে দুনিয়াবাসীর সামনে একেবারে নিদর্শন স্থাপন করে গেছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, বর্তমান যুগে কেউ যদি বলে যে সাহাবায়ে কেরামের চেয়েও আমি রাসূলকে বেশি ভালোবাসি, এটা কি বাস্তবসম্মত কথা হবে? আপনাদের কি মতামত? এই যুগের যত বড় মুফতি মুহাদ্দিস হোক, যত বড় গাউস কুতুব হোক, যত বড় ওলি বুজুর্গ হোক, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি? ওলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে নবুয়তের খতম করেছেন। আমাদের নবীজি পর্যন্ত এসে নবুয়তকে কি করেছেন? খতম করেছেন, শেষ করেছেন। আমাদের নবীজি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী, এবং লা নবিয়্যা বাদি, নবীজি নিজেই বলেছেন আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না, শেষ। তাইলে খতমে নবুয়ত, নবুয়ত রিসালাতের সমাপ্তি যেমন আল্লাহ তাআলা আমাদের নবী পর্যন্ত এসে শেষ করেছেন, রাসূলের প্রতি ভালোবাসা মুহাব্বতের সমাপ্তিও সাহাবায়ে কেরাম পর্যন্ত এসে শেষ। সাহাবায়ে কেরামের চেয়ে কিয়ামত পর্যন্ত আর কেউ রাসূলকে এত বেশি ভালোবেসে দেখাতে পারবে না। ভালোবাসবে সবাই, কিন্তু সাহাবায়ে কেরামের মতো ত্যাগ, কুরবানি দ্বিতীয় পৃথিবীতে আর কেউ কখনো দিতে পারবে না। তাহলে মুহাব্বতের যদি কোনো নিদর্শন হয়, তো সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত। তাহলে আমাদেরকে রাসূলকে ভালোবাসার মানদণ্ড মানতে হবে কাদেরকে বলেন? সাহাবীদেরকে। সাহাবীরা যেভাবে নবীজিকে ভালোবেসেছেন, যেভাবে নবীজিকে মেনে চলেছেন, যেভাবে নবীজিকে অনুসরণ করেছেন, আমাদের জন্য মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। আমরাও সাহাবীদের মতোই চলবো। মন গড়া চললে এটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। বাস, সোজা কথা, ঠিক না? সোজা কথা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, হে ঈমানদারেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে লোকেরা ঈমান এনেছে। লোকেরা মানে সাহাবায়ে কেরাম। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় নাস শব্দের ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম। ঈমানের মানদণ্ড বানাইছেন সাহাবীদেরকে। এজন্য ভাইরা আমার, মন গড়া সাহাবীদের মানদণ্ডের বাহিরে গিয়ে আমরা যদি মন গড়া কিছু করতে চাই, তো সেটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইরা আমার, আমি গত সপ্তাহে বলেছিলাম সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেছেন। রাসূলের ইন্তেকালে সাহাবীদের অবস্থা কেমন ছিল,
এই বিষয়গুলো আপনারা যদি সাহাবীদের জিন্দেগি পড়েন, রাসূলের সিরাত, রাসূলের জিন্দেগি পড়েন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এগুলা যত পড়বেন তত ঈমান জিন্দা হবে, তাজা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ইন্তেকালে হযরতে বেলাল হাবশী চিনেন তো, মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মসজিদুন নববীর ইমাম, মুয়াজ্জিন ছিলেন কে? হযরতে বেলাল। বেলালকে আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবাসেন জানেন? নবীজি মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামকে মেরাজের বিভিন্ন ঘটনাবলী বয়ান করে শোনাচ্ছেন। হযরতে বেলাল হাবশীকে ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি কি এমন আমল করো যে আল্লাহর কাছে তুমি এত পছন্দের হয়ে গেলা? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহর কাছে তুমি এত পছন্দের হয়ে গেলা? বেলাল তো একটু কৌতূহলী অবস্থা, কৌতূহল জাগছে যে আল্লাহ রাসূল কি বলতে চাচ্ছেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমি যে মেরাজে গেছি, আমাকে আল্লাহ তাআলা পুরা জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে আমি সবকিছু দেখছি, আমাকে আল্লাহ তাআলা দেখাইছেন। আমি জান্নাতে যখন ভ্রমণ করতে গেলাম তখন আমি দেখতেছিলাম আমার আগে আগে বেলালের পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বেলাল তখন দুনিয়ায়, রাসূল জান্নাত ভ্রমণ করতেছেন, সেখানে বেলালের আগে আগে, রাসূলের আগে আগে রাসূল বেলালের পায়ের কাঠের জুতাকে খড়ম বলে সেই খড়মের আওয়াজ শুনতেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই বেলাল। মসজিদুন নববীর মুয়াজ্জিন চেঞ্জ করা হবে, পরিবর্তন করা হবে। কেন? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম দিন দিন প্রসারিত হচ্ছে, মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে, মসজিদুন নববীর আজান বেলাল দেয়, ঠিক আছে, বেলালের কণ্ঠ এত সুন্দর না, বেলালের কণ্ঠ এত সুন্দর না। ওগো নবীজি, আজান তো শেয়ার ইসলাম, ইসলামের বাহ্যিক নিদর্শন। মুয়াজ্জিনের আজান যদি সুন্দর না হয় তাহলে মানুষ তৃপ্তি পায় না, আপনার বিধর্মীরা ইসলামের প্রতি আকর্ষিত হবে না। আমাদের দেশে দেখবেন বিভিন্ন মসজিদে কিছু মুরব্বীরা আজান দেয়, মানে ভালো লাগার চেয়ে বিরক্তি লাগে বেশি, আছে না নাই? আপনারা মনে হয় বুঝেন নাই কথা। কিছু মুরব্বী বয়স্ক মানুষ আজান দেয়, আমার কথা হইলো আজান সহি শুদ্ধভাবে সুন্দর করে না দিতে পারলে দেওয়ার দরকার নেই, কিনলেই এটা শেয়ার ইসলাম, ইসলামের বাহ্যিক নিদর্শন। আপনার এই সুন্দর আজান শুনে কাফের বেঈমানদের হৃদয় নরম হবে, সে হয়তো ইসলামে চলে আসতে পারে। এখন বেলালের ব্যাপারে পরামর্শ উঠেছে যে ইয়া রাসূলুল্লাহ, বেলালের কণ্ঠ এত সুন্দর না, বেলালের মনে হয় চেঞ্জ করে বেলালের জায়গায় আরেকজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া উচিত। সকলের পরামর্শ শোনার পরে নবীজি সিদ্ধান্ত নিলেন, আচ্ছা ঠিক আছে, তাইলে মুয়াজ্জিন পরিবর্তন করা হোক। এখন নবীজি একমত পোষণ করলেন, মুয়াজ্জিন চেঞ্জ করা হবে। আর সে আজিমে এই সিদ্ধান্ত পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আজান দেওয়া হলো, সেদিন বেলাল হাবশী আজান দেন নাই। সকলের সিদ্ধান্ত ক্রমে মুয়াজ্জিন পরিবর্তন করা হলো, নতুন মুয়াজ্জিন মসজিদুন নববীতে নিয়োগ করা হলো। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদুন নববীতে, সেই আজান সেদিন রব্বে কাবার কাছে পৌঁছায় নাই। প্রত্যেক দিন বেলাল আজান দেয়, বেলালের আজান আল্লাহ তাআলা আরশ থেকে শোনেন। আজকে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আরশে আযীম পর্যন্ত আওয়াজ পৌঁছে নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আজকে কি মসজিদুন নববীতে আজান হয় নাই নাকি? যাও একটু আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে যাই একটু জিজ্ঞাসা করো মসজিদুন নববীতে কি আজান হয় নাই। জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন।
সালাত ও সালাম পেশ করার পরে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আজকে কি মসজিদে আজান হয় নাই নাকি? আল্লাহর নবী বলেন, কেন রে জিবরাইল, আজান তো হয়েছে, কি হয়েছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনার কাছে পাঠাইছেন। আল্লাহ তাআলা প্রত্যেক দিন মসজিদুন নববীতে আজান হলে শুনতেন, বেলাল আজান দিতেন, আল্লাহ তাআলা শুনতেন। কিন্তু এই ওয়াক্ত নামাজের আজান আল্লাহ তাআলা শোনেন নাই। এজন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন আপনার কাছে বিষয়টা জানার জন্য। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আজান হইছে, বাকি আগের মুয়াজ্জিন নাই, নতুন মুয়াজ্জিনে আজান দিয়েছে। বেলাল কি আজকে আজান দেয় নাই? বলেন, আজকে বেলাল আজান দেয় নাই, নতুন আরেকজনে দিয়েছি। ফরমান জারি হয়ে গেছে আসমান থেকে, বেলালের আজান আল্লাহ তাআলা শুনতেন, নতুন মুয়াজ্জিনের আজান শোনেন নাই। বুঝায় দেওয়া হলো, বেলাল দেখতে কালো হইতে পারে, বেলাল গোলাম হতে পারে, বেলালের চেহারা অসুন্দর হতে পারে, বেলালের নাম কাম না থাকতে পারে, কিন্তু বেলাল দিলে যেই তাকওয়া অর্জন করেছে, সেই তাকওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে বেলালের দাম পাহাড় পরিমাণ হয়ে গেছে। যার কারণে অন্য মুয়াজ্জিনের আজান আল্লাহ তাআলা শোনেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সিদ্ধান্ত পরিবর্তন করে বেলালকে আবার মসজিদুন নববীর মুয়াজ্জিন বানায় দিলে। এই সেই বেলাল, রাসূলের প্রতি কত মহব্বত ছিল বেলালের। মদিনার অলিতে গলিতে রাসূল যখন হাঁটতেন, রাসূলের আগে আগে বেলাল সেই পথ দিয়ে চলতেন। কেন? বেলাল জানতেন বেঈমানরা রাসূলের জন্য রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখে, রাসূলের জন্য রাস্তায় কাটা পুঁতে রাখে বেঈমানরা। বেলাল, রাসূল আজকে ওই দিকে যাবেন, ওই মহল্লায় যাবেন, ওই রাস্তায় বেলাল আগে চইলা যাইতেন, রাস্তার মধ্যে হাঁটতেন আর রাস্তা পর্যবেক্ষণ করতেন। তার মানে বেলাল বুঝাইতে চাইতেন, কাঁটা যদি কেউ আমার নবীর জন্য পুঁতেও রাখে, ওই কাঁটা লাগলে আগে আমার পায়ে লাগবে, তারপরও যেন আমার নবীর পায়ে আঘাত না লাগে। রাসূলে আরবির যখন ইন্তেকাল হয়ে গেল, বেলাল পাগল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। বেলাল সিদ্ধান্ত নিল মদিনায় আর থাকবে না। যেই মদিনার মসজিদে নবী ইমামতি করবেন না, যেই মদিনার অলি